মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। আপনারা বাংলা বুঝেন তো না? বাঙালি বলবো, আপনাদের ভাষা ভালো বুঝবেন, মুইছু তুইছু ভালো লাগবে না ভাই। বাঙালি শুনে সবাই বুঝতে পারবেন। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। 9 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে। মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। 9 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে। মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো 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 না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি আমার, মা আপনার একটু ধৈর্য ধরুন, মা একটু জীবনী শুনুন। এ ভাই কে কথা বলবেন স্টেজে? আচ্ছা ভাই আপনারা বলুন, আপনারাই বিচার করুন, জীবনীটা শুরু করব কোনখান থেকে? দর্শক আপনারা আছেন, চাচা বাবা কাকা, জীবনী তো সবটাই আপনাদের শোনা আছে, তবে একটু ভিড়টা বাঁধি, একটু গোড়াটা শোনার পর একটু আগে আমি চলে যাব কারবালা, তাহলে একটু অন্তত পক্ষে বুঝতে পারবেন। আচ্ছা বলুন, ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের নাম কি গো? জোরে বলুন। হযরতে শেরে খোদা আলী। আর শেরে খোদা আলীর আব্বা জানের নাম? এই তো মিস্টেক। শেরে খোদা আলীর আব্বা জানের নাম হচ্ছে আবু তালেব। কি নাম বললাম? জোরে বলুন কি নাম? আর আবু তালেবের আব্বা জানের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বা জানের নাম বলুন।
হাসিম। হাসিমের আব্বাজানের নাম আব্দুল মুন্নাফ। আব্দুল মুন্নাফের আব্বাজানের নাম, এ বাপের নাম কি মনে থাকে? দু চারটা নাম মনে রাখলাম, ওটাই তো কমপ্লিট। এই খালাই তাড়াতাড়ি বসেন, জায়গা আপনাদের নাই নাকি? বসেন চুপচাপ। হ্যাঁ, চুপ। যারা যাবেন খালা যান, আর যারা মনে করছে শুনবেন একটু বসেন। বেরাদার, সর্বপ্রথম শুনুন যে আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল, ইমাম হাসান হুসাইন দুনিয়াতে চলে আসলেন। কি করে হইল? একটু মারাত্মক ঘটনা ভাই, জীবনী আপনারা শুনেছেন, কিন্তু প্রত্যেকটা বক্তা বলার স্টাইল আলাদা। ঘটনা একই, সব একই, কিন্তু বলার স্টাইল আলাদা, সুর আলাদা, ঢাঁচ আলাদা। তবে আমি এই ঘটনাটা বললাম, কোন বক্তা এসে এই ঘটনাটা বাদ দিয়ে আবার অন্য ঘটনাটা চালু করলো। রাইটার এই ধরনের একটা লিখেছে আর একটা আলাদা ধরনের লিখেছে, রাইটারের মধ্যে পার্থক্য, কিন্তু ভাই ঘটনা একই। আপনি যেটা দিয়ে যান রায়গঞ্জ, এটা দিয়েও যান, আর পানিশালা হয়ে যান, ঘুরে রায়গঞ্জই পৌঁছাবে। তো ভাই আপনারা মা বোনদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন, খালা আপনারা কথা বলবেন না, ঠিক বুঝতে পারবেন। না হলে আপনারা যদি হই হাল্লা করেন তো আমি চলে যাব। বেরাদার, কেতাবে লিখছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 15.5 বছর, আর কোন কেতাবে লিখছেন 16 বছর। এক ঘন্টায় শুনেন, একটু ধ্যান দেন। কোন কেতাবে লিখছেন 15.5 বছর, আর কোন কেতাবে লিখছেন কয় বছর বললাম? 16 বছর। তখন ফাতেমার কাছে বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো আমার নবীর কাছে। আমার নবীর বেটি তো ফাতেমা, আসতে লাগলো। তো আমার নবী পাক বলেছিলেন, আমি ফাতেমার বিয়ে অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত আমার মহান আল্লাহ রাজি না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাকের পারমিশন ছাড়া আমার নবী কোনো কাজ করতেন না। এই জন্য আমার নবীর সমস্ত কথা হাদিস হয়ে গেছে। আমরা যেগুলো কথা বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয়, জোরে বলুন, হাদিস শরীফ। আর আমরা ওই হাদিসকে ফলো করে চলি। তো ফাতেমার বিয়েতে রাজি আমার নবী বলছেন, আল্লাহ যতক্ষণ না হবে ততক্ষণ আমি নবী রাজি হব না। তো সর্বপ্রথম বিয়ের প্রস্তাব দিলেন ফাতেমার জন্য আমার নবীর কাছে, যার নাম হচ্ছে কেতাবে লিখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী নাকচ করে দিলেন, না হবে না। দুই নম্বরে বিয়ের প্রস্তাব দিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী সেটাও নাকচ করে দিলেন। তো ইনারা দুজন নবীর দরবারে বসে আছেন। ঠিক কিছুক্ষণ পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা তাহলে বাড়ি যাই। বলে, হ্যাঁ তাহলে তোমরা চলে যাও। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, মা ইনারা দুইজন যাবার জন্য বাবা রাস্তা ধরেছেন। বন্ধুরা অল্প আগিয়ে গিয়েছেন। আবু বকর বলছেন, উমর, আমরা নবীকে এতই ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন, আজকে বিয়ের প্রস্তাব দিলাম, নবী নাকচ কেন করে দিলেন? নবী কি আমাদের ভালোবাসেন না? উমর বলছেন, আবু বকর, হয় না গয়, আমার আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলেন না। উমারে ফারুক বলছেন, আবু বকর, হয়তো আমার আল্লাহ রাজি নাই, এই জন্য নবী রাজি হলো না। উমারে ফারুক একটা কথা বলেন, আবু বকর, আমিও বিয়ের প্রস্তাব দিয়েছি, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। সেটাকে বলো, সেটা হইল শেরে খোদা আলী। আবু বকর বলছে, তোমার মাথা খারাপ, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ধন দৌলত সব আছে, আর
আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর গোলাম, ওই গোলামের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে এটা জীবনে আমি মানবো না। উমারে ফারুক বলছেন আবু বকর পয়সার ঘামান দেখায়ও না, আমার আল্লাহ যদি সেটাতে রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে। এই কথা বলতে নাই উমারে ফারুক বলছেন আবু বকর তাহলে দেরি করো না, তাহলে একবার চলো নবীর ওই কি বলে আলীর কাছে চলো। ইয়ারা দুইজন যুক্তি করে বাবা যাচ্ছেন আমার আলীর কাছে। ইনারা যাচ্ছেন, ও ভাই ও ভাই বসো বসো একটু শুনেন ভাই, কেউ কথা বলবে না, যুবক ছেলে তো বহুত আছে ভাই, শুনেন জীবনী। এরা দুইজন যুক্তি করে আমার আলীর কাছে যাচ্ছেন যে নবীর বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাবে দেওয়ার জন্য। এরা অর্ধেক রাস্তা যেতে নাই, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না। বলছেন আল্লাহ কেন? বলো তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও যে আলী ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তুমি জানিয়ে দিও বাবা গো। তবে আলীর কাছে যাওয়ার আগে বেরাদার বন্ধুরা ইয়ারা দুইজন আলীর কাছে হাজির হইল। আমার আল্লাহ বলার আগে দুইজন আলীর কাছে গিয়ে বলছেন আলী আমাদের মন বলে দিল বলে ভাই তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, ফাতেমা বড় হয়েছে, নবী হয়তো রাজি হবে। তো আলী বলছে তোমাদের মাথা খারাপ, আচ্ছা তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলে? বলে ভাই আমরা গিয়েছিলাম, নবী কিন্তু রাজি হন নাই। আলী বলছে ভাই আমি যাব না। বলে কেন? বলে তোমাদের টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি সব আছে, যদি তোমাদের সঙ্গে রাজি না হয়, আমি হলাম একজন নবীর বাড়ির চাকর, নবীর বাড়ির গোলাম, আমার সঙ্গে রাজি হবে কি করে? বাবা গো ইয়ারা দুইজন মিলে আলীর হাতখানা ছাড়ে না, আর আলী বিয়ের প্রস্তাব নিয়ে আমার নবীর কাছে যেতে চাই না। এরা দুইজন বলছে আলী তুমি চলো শুধু বলো। তো সেরে খোদ আলী বলল দেখো ভাই আমাকে তোমরা নিয়ে যাবে তো? বলে হ্যাঁ যাবো। বলে দেখো নবীর দরবারে যাব ঠিক, তো বিয়ের কথা আমি বলবো না। এরা দুইজন বলছে বিয়ে করবে তুমি, তো তুমি বলবে না তো কে বলবে? বলে ভাই আমার তরফ থেকে তোমরা কে বলতে হবে। তো ইয়ারা দুইজন পেশালে আলোচনা করছে, একে আগে লিহে তো চল গিয়ে ফাঁসিয়ে দিব। কিছু লোক থাকে না যখন মারপিট লেগে গেল, মারপিট লাগার আগে ওই লোকটাকে দেখবেন মার ধর, মারপিট যখন লেগে গেছে ওই লোকটা উড়ে গেছে বাড়ি। কিছু লোক থাকে না নৌকাতে নামিয়ে দিল তারপরে হাওয়া। এরা দুইজন বলছে আলীকে আগে লিয়ে তো চল, নবীর দরবারে যখন যাব আমরা কথা বলবো না, আলীকে বলতেই হবে। আর আলী বারবার করে বলছে দেখো ভাই ফাইসালা করে যাচ্ছ, ওখানে কিন্তু আহা উহু করবে না, বিহার কথা তোমরাকে বলতে হবে। ইয়ারা দুইজন বলল ঠিক আছে চিন্তা নাই, ও গো আলী গো চলো তাহলে নবীর দরবারে চলো। বাবা গো ইয়ারা তিনজন যুক্তি করে যাচ্ছেন আমার কি বলে নবীর কাছে। ওইদিকে আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও। বলল কি এখনই আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, তুমি নবীকে জানিয়ে দাও যে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে, নবী গো আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন। আমার আল্লাহ বলছে যাও তুমি জানিয়ে দাও আমার নবীকে যে আলী বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আলী এখনো যায়নি, তার আগে যাও জানিয়ে দাও যে আলী আসছে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, যেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে। বাবা জিবরাইল আমিন ফেরেশতা সায় করে হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল বলো ভাই কি খবর? বলছেন নবী গো এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে, নবী গো আপনি রাজি হয়ে যান, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। এই কথা বলে দিয়া বাবা জিবরাইল চলে গেল। আর ইয়ারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল।
আচ্ছা এরা তিনজন যে গেল, আচ্ছা বলুন কিসের জন্য গেল ভাই? জোরে বলুন কিসের জন্য? হ্যাঁ, ফের বাঙ্গাল তো চিনতে বুঝতে জানি না ভাই, আমিও ভাববো যে আপনারা বুঝতে পারছেন কি। আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো? কাউরি অসুবিধা হয় না তো চাচা? মাশাআল্লাহ, তাহলে ভালোই বুঝেন। তো এরা তিনজন গিয়ে নবীর দরবারে কিন্তু একদম পাথরের মতো দাঁড়িয়ে গেল, কেউ কোনো কথা বলে না। আমার নবী বলছেন, আবু বকর বলো কেন এসেছো? আবু বকর বলছে মানে আমি জানি না। উমর বলো কেন এসেছো? উমরও বলছে মানে ও জানে না। আচ্ছা তোমরা জানো না কি বলবে? শেরে খোদা আলী বলছে দেখো করবা না, ঠিকঠাক উত্তর দাও। বাড়িতে ফাইসালা করে এসছো, এখন কেন করছো বলো? আমার নবী বলছেন আলী, আচ্ছা এরা কেন করছে? আচ্ছা আবু বকর কি জোর কিসের জন্য এসেছো বলো? আবু বকর বলছে নবী গো আমি বলবো না কেন এসেছি, এই কথাটা আলী বলবে। আলী বলছে এই তো ফাঁসিয়ে দিল। আচ্ছা উমর তুমি বলো তুমি কেন এসেছো? উমরে ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ আমারও ক্ষমতা নেই, আমি বলবো না, এই কথাটা আলী বলবে। আলী চিন্তা করছে তো ফাঁসিয়ে দিল ভাই। আলী ভাবছে যে কি করি। আমার নবী বলছেন আবু বকর তোমার কাছে শুনবো না, উমরের কাছে শুনবো না, আলী তোমার মুখ থেকে শুনবো বলে তুমি কেন এসেছো? আলী বলছে বেকার হয়ে গেলাম। আলী ভাবছেন আমি একটা নবীর বাড়ির চাকর, একটা গোলাম, আর গোলাম হয়ে বাদশার বেটির বিয়ের প্রস্তাব দিব, জীবনে রাজি হবে? একটু নবীর বাড়িতে কাজ করি, চাকরি করি, জীবনে রাজি হবে না। আলী বলতে পারে না, আলী বাবা বলতে পারে না। আর আমার নবী বলছেন আলী তাড়াতাড়ি বলো তুমি কেন এসেছো? আলী চিন্তা করছে ওরা দুইজনকে বলছে আইসো, ওরা দুইজন আর আসে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাফ করে বসে আছে। আলী ভাবছে আমাকে বলতেই হবে, না বললে কোনো উপায় নাই। বলছেন নবী গো আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসো তো বুঝলাম, কেন এসো বলো? আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, মানে বলতে পারছেন না। বলছে আরে আলী এসো তো বুঝলাম, কেন সেটা তো বলো। আবার বলছে আমি আপনার কাছে এসেছি। বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আচ্ছা বলুন তো ভাই, আলী যে আমার নবীর দরবারে কেন এসেছেন আমার নবী জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? আমার নবী তো সব জানে, আলীর জবান থেকে শুনবে তার জন্যই জিজ্ঞাসা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে আগে জানিয়ে দিয়েছেন, কিন্তু আলীর জবান থেকে শুনবে। আলীকে বলছে বারবার আমি এসেছি, কিসের জন্য বলো? আলী বলছেন নবী গো আপনার জন্য এসেছি। বলে কেন? আলী পিছনে ঘুরে দেখছে যদি নবী রেগে যায় তাহলে গুলকি দিয়া ভাইগা যাব। গুলকি বুঝলেন? গুলকি কি বলছে আপনাদের ভাষায়? হোলি, গুলি, গুলি এক দেশের বলি, এক দেশের গালি। এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর জালসা প্রচুর হারে জমেছে। আর জালসা চলাকালীন যদি কেউ উঠে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না? জালসা চলেছে ভাই, চলছে চলছে, আর মিডিল জায়গা থেকে একটা লোককে প্রচুর হারে লাগলো পায়খানা। এ তো মাথা তুলছে, আর মাওলানা সাহেব ভাবছি তো লোকটা ভাগছে, রাগের মাথায় বলছে এই লোকটা বসে গেছে। সব থামা যাবে, পায়খানা থামা যাবে না। আবার 10 মিনিট শুনলো, 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা সাহেব বলছে আবার বসে। ওই লোকটা ভাবলো হায় আল্লাহ, কোন মাওলানার জালসা শুনতে আসলাম রে, আমার পায়খানাই বন্ধ করে দিল, বাড়িতে ঘুমাইতাম ওইটাই ভালো ছিল। হঠাৎ করে বেচারা কারেন্টটা চলে গেছে, মানে অন্ধকার। ই ভাবছে এই সুযোগে ভাগতে হবে, উইঠা ভাই সামনে চলে এসছে। তো কোন দিকে যাবে? চতুর্দিকে লোক যাচ্ছে, কোথায় যাব? তো সামনে 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে বসে গেছে। মাওলানা সাহেব সারা রাত বললে এই বান্দা ভাগবে না। ভাগবে কেন? তো কাম সেরে দিয়েছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা।
মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন রুম থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠেছে ভাই। হ্যাঁ, তো এরকম যদি লাগে তাহলে যাবেন, এমনি তো উঠিয়ে নামার স্টেজ থেকে কেউ যাবেন না ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি, আলী দেখছেন যে কোনো গলি আছে কিনা, যদি নবী রেগে যায়, লাল চোখ যদি দেখেলি তাহলে ভেগে যাবে। আলী বলছেন, নবী গো আপনার কাছে এসেছি আপনার বেটি বিয়ার প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন, আলী আমি এই কথাটা শোনার জন্য অপেক্ষা করতেছিলাম। বলছেন, আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। এবার আলী বড় করে একটা নিঃশ্বাস নিয়েছে, বাপরে জান তো বাঁচলো। ভাবলাম নবী রাজি হবে না, তো নবী রাজি হয়ে গেছে। এরা দুইজন এবার মুখ ঘুরিয়েছে, আবু বকর সিদ্দিক আর উমর ফারুক। তো সেরে খোদা আলী বলছে, ভাই আর মুখ ঘুরিয়ে লাভ নেই, নবী রাজি হয়ে গেছে। তো আমার নবী জিজ্ঞেস করছে আলীকে, আজকাল যখন কেউ কোনো ব্যাটার